নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 19 তারিখ ডিসেম্বর মাস 2023 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। আমি সাথে থাকতে রিকোয়েস্ট করি, সেটুকুই করব। ডেসক্রিপশন দেখতে পারেন, যোগাযোগের ইনফরমেশান দেওয়া রইল। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি আগামীকালকের দিনে। কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সপ্তমী শুক্লপক্ষ। কালকে যোগটা অত্যন্ত শুভ যোগ, সিদ্ধি যোগ। কিন্তু কালকের দিনে হনুমানজিকে ডেকে হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করবেন, আশা করব এতে আপনারা অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল বা ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করব কালকে বেটার রেজাল্ট পাবেন। 9টা 4 মিনিট থেকে 9টা 41 টাইমটি কালকের দিনে যাত্রার জন্য অশুভ হচ্ছে। তো 9টা 4 থেকে 9টা 41 মাঝে যদি যাত্রা করেন বা কোথাও বেরোনোর স্যাপারগুলো থাকে, একটু দেখে যাত্রা করবেন। সাইনিংয়ের স্যাপারগুলো যখন আসবে, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, এই ব্যাপারগুলো যখন আসবে না, কালকের দিনে সন্ধে 6টা 8 মিনিট থেকে 6টা 42, 6টা 1 মানে 6টা থেকে 6টা 42 43 এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন, মানে 6টা 45 পর্যন্ত। আগামীকালকের দিনে মঙ্গলবার, দেখুন একটা কথা বলবো, আমি বহুবার এই কথাটা বলেছি। আমি চেষ্টা করি যে আপনাদের কাছে যতটা ক্লিয়ার করে বোঝানো যায় আমার মতো করে। আমি জানি না আমি অত বড় কিছু না। তো আপনি লক্ষ্য করে দেখুন, আপনার পাশে ধরুন আপনার মেষ রাশি, আপনার পাশের আর একজন মেষ রাশি, দুজন কিন্তু এক ফল কোনো মতে পান না, হয় না। দুটো মানুষ শুধুমাত্র, অনেকে ভাবেন রাশিটাই সব কথা, রাশিটা সব কথা হবে না। এরা বুঝতে হবে, ধরুন আমার জন্ম তারিখ 1/1/1980, সকাল 10টা, জন্মস্থান কলকাতা। আমি যে ফল পাবো, আমার মেষ রাশি যদি হয়, আমি যে ফল পাবো, আবার যে ছেলেটা জন্মাচ্ছে 1/1/2000, সকাল 10টা, কলকাতা, এক ফল তো হবে না। দুজনেরই মেষ রাশি। তো একটু বুঝতে হবে, স্থান, কাল, পরিবেশ, পরিস্থিতির ওপর ফলাফলের তারতম্য ঘটে। তো এটাই ব্যাপার, সেই অনুযায়ী হয়। তো এটা একটু দেখে চলতে হয়। এই জায়গাটা যারা একটু বিচক্ষণ মানুষ তারা খুব ভালো বোঝেন, তাই তাদের অসুবিধা হওয়ার কথা নয়। যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে, বিজনেসগুলো একটু বলে নেওয়ার চেষ্টা করি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। ফিল্ডগুলো একটু বুঝবেন। কালকের দিনে ট্যুরিজম, ট্যুরস, ট্রাভেল, হোটেল, রেস্টুরেন্ট বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন বেটার রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্ট বিজনেস কালকের দিনে চাপে রয়েছে। নার্সারি এবং গাছপালার বিজনেস ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস, ইলেকট্রিক্যাল গুডস, এইগুলো ভালো হচ্ছে। পার্লার, মেকআপ আর্টিস্ট, গ্ল্যামার ফিল্ড, শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। ইভেন জল ও লিকুইড প্রোডাক্টের বিজনেসও কালকের দিনে ভালো চলছে। জুতো, চামড়ার জিনিস, বেল্ট, এই যে ব্যবসাগুলো কালকে প্রেসারে থাকবেন। টিচিং সেক্টর কালকের দিনে কিন্তু একটু চাপে থাকবেন। হেলথ সেক্টর, হেলথ রিলেটেড জায়গাগুলো, যারা হেলথের মানুষজন, তারা মোটামুটি পজিটিভ রেজাল্ট পাবেন। প্রত্যেকটা বিজনেস এক একটা গ্রহর কন্ট্রোলে থাকে এবং সেইভাবেই আমরা বিচারটা করি। প্রত্যেকটা বিজনেস এক একটা গ্রহর আন্ডারে বা কন্ট্রোলে থাকে। হ্যাঁ, সেইভাবে যেমন হোটেল একটা গ্রহ দেখছে, মিষ্টি অন্য গ্রহ দেখছে। এই ব্যাপারগুলো কিন্তু একটু বুঝতে হয়। মানে যাই হোক, আপনারা সেটা বুঝবেন না ঘটনা এটা। তো এগুলো একটু দেখে নিন। আমার মনে হয় কালকের দিনে ওভারঅল চলছে। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। জয় হনুমান বলে কালকের দিনটা শুরু করি এবং কি হবে, কি হতে পারি, কিভাবে চলতে পারি সেটা আলোচনা করা যাক। মেষ থেকে মীন রাশি, কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিন সকাল 8টা 12 মিনিট থেকে 1টা শুভ সময়, 1টা 10 থেকে 2টো 55 দেখে ব্যবহার করবেন। মোটামুটি 1টা থেকে 3টে 15-র মধ্যে খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাবে।
তো এটা একটু দেখে ব্যবহার করতে হবে। 1:10 থেকে 2:55 কালকের দিনে সাবধানে ব্যবহার করুন। কালকের দিনে লাল এবং কালকের দিনে হনুমানজিকে অবশ্যই ডাকুন। 9 নম্বরে ইউজ করতে পারেন। মেষ রাশি, কালকের দিন শরীর ভালো যাচ্ছে। আপনার পেরেন্টস বা আপনার এজেডদের শরীর একটু খেয়াল রাখুন। খুদেগুলোর শরীরও খেয়াল রাখবেন। বাড়ির যেগুলো একদম বড় বড় সদস্য তাদের হেলথও খেয়াল রাখতে হবে। কালকের দিনে মানে খুদেগুলোই তো সবচেয়ে বড় সদস্য হয় বাড়ির, ওদের নিয়েই মানুষ পাগল হয়, তো একটু খেয়াল রাখবেন। আপনি যখন মেষের জাতক বা মেষ রাশির জাতিকা, দেখুন কালকের দিন ইনভেস্টমেন্ট পারপাসে শুভ দিন নয়। আমি যখন কোনো ইনভেস্ট করতে যাচ্ছি, বড় ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট, আমাকে একটু দেখে চলতে হচ্ছে। ট্যুরিজম ট্যুরস কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। ঘোরা বেড়ানো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে যখন চাকরির জায়গাটা দেখছি, চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল। আমি এটুকু বলতে পারি আপনাকে, আপনার জায়গা থেকে কালকে কেউ নড়িয়ে দিতে পারবে না। সিদ্ধান্ত নিন, ফিক্সড করুন মনের মধ্যে যে ভাই এটা করব, এই দৃঢ়তাটা দেখাতে হবে, করে ফেলবেন। নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, আপনি যদি একটু চাপ নিতে পারেন, আপনার যে কোনো কার্যসিদ্ধি হতে চলেছে। মুখ খুলবেন, কথা বলবেন, মুখ খুলতে হবে, কালকের দিন বেটার হবে। ইভেন বিজনেসেও মুখ খুলতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, গুছিয়ে কথা বলতে হবে, রেজাল্ট তবে তো আছে, এবং সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। কাস্টমারদের সাথে ঠিকঠাক ডিল করবেন, কাস্টমার কিন্তু পাচ্ছেন। তো চাকরি এবং বিজনেস বোথ সাইডে লেগে থাকলে উন্নতি রয়েছে, কিন্তু ঘটনা এটা, প্রবলেম এটা, ইনভেস্টমেন্টটা হচ্ছে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো চলছে, জ্ঞাতি শত্রুতা বজায় থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্কে একটু অবস্ট্রাকশন দিতে পারে, ইভেন কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি, তাদের সাথে সম্পর্ক লক্ষ্য রাখুন। আইন নিয়ে চাপ নেই। স্টুডেন্টগুলো পড়াশোনা মনোযোগী হন। পড়াশোনায় যদি কোনো পরীক্ষা থাকে, পড়াশোনা করার ব্যাপারটা ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো, বাট বাচ্চাগুলোর হেলথ একটু লক্ষ্য রাখবেন, ছোটোগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। আর অতিরিক্ত ঠান্ডা পড়েছে আমাদের এখানটা, এমনিতেই গ্রামে বাড়ি, আরও বেশি ঠান্ডা। মানে আমাদের বাড়িতে যারা এসছেন দেখেছেন, মানে চারিদিকটা শুধু গাছপালায় ঘেরা, আরও ঠান্ডা, মানে একদম কনকনে ঠান্ডা এরকম ব্যাপার। তো একটু সাবধানে থাকুন। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে সিনিয়রদের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। ভরণী নক্ষত্র, কালকে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। কৃত্তিকা নক্ষত্র, শর্টকাট খুঁজে নিন, বেটার হবে। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে অরেঞ্জ, ইয়েলো টাইপগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। টাইপগুলো, প্যাটার্নগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে হলুদের অনেক রকম সেট রয়েছে, অনেক রকম সেট রয়েছে, এবং সেই সেটগুলোকে ব্যবহার করতে পারেন বা বেটার হবে। মানে আমি আগে হলুদ মানে হলুদই ভাবতাম, এবার আমার একটু গোলাপের নেশা আছে, গোলাপ গাছ করা আছে, কিছু গাছ আছে। দেখলাম যে গাছ যখন এনেছি, আমার 5টা বা 6টা হলুদ রঙের গোলাপ গাছ আছে, আলাদা আলাদা কালার, প্যাটার্নগুলো আলাদা, সেটগুলো আলাদা। এটা ব্যাপার, মানে দুটো গাছের নাম আছে, একটা হচ্ছে গোল্ডেন এজ, একটা হচ্ছে গোল্ডেন জায়েন্ট। তা গোল্ডেন এজের কালারটা একরকম, গোল্ডেন জায়েন্টের কালারটা একরকম, এই ব্যাপারটা আর কি। তো কালকের দিনে দুপুর 1:15 থেকে দুপুর 2:48 দেখে ব্যবহার করছেন। আগামীকালকের দিনে হনুমানজিকে ডাকবেন, ব্যবহার করবেন 5 সংখ্যা। আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, বৃষ রাশির মানুষ, বৃষ শরীর সামলাতে হবে কালকের দিনে, ইনক্লুডিং ফ্যামিলি। তো আপনার এবং আপনার পরিবার পরিজনদের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। কালকের দিন বৃষরাশির জাতক বা জাতিকাদের ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে বা কেনাকাটির জায়গা যেতে পারেন। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল একটু ভোগাবে। তো যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে, যদি কোনো ট্রাভেলের ব্যাপার থাকে, কালকের দিন একটু দেখে বা একটু আমার মনে হয় বুঝে যাওয়ার দরকার আছে। আপনি যখন বৃষরাশির জাতক বা জাতিকা, বৃষরাশির মানুষ হচ্ছেন, কালকের দিনে রয়ে সয়ে কাজ করতে হবে, দেখে শুনে কাজ করতে হবে, নিজের ওপর ভরসা রেখে এবং ধরে সাবধানে, যেটা বলে না একটু দেখে শুনে চলিস বা একটু ধরে সাবধানে, এই যে ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না, এবং কালকের দিনে দায়িত্ব বুঝে নিতে হবে, কারণ সব দায়িত্ব আমার নয়, সব দায়িত্ব আমি করতেও পারবো না। ইভেন বিজনেস পার্টেও কালকের দিনে আমি বলবো কোয়ালিটি প্রোডাক্টে বিজনেস করুন। আপনি কোয়ান্টিটিতে যাবেন না, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করুন, তাতে অল্প মাল সেল হোক, এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, বৃষ রাশির মানুষ হচ্ছেন,
আগামীকালকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি স্টেবল, ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা, ফ্যামিলি, বাবা এবং পরিবারের সাথে সম্পর্ক, সুসম্পর্ক চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও সকলকে নিয়ে চলতে পারছেন। প্রেম একটু ঘেঁটে থাকছে, প্রেমিক প্রেমিকারা একটু একটু ঘেঁটে থাকবেন, এটা একটু দেখুন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি আপনাকে চাপে রাখতে পারে, যদি এই ব্যাপারটা চলে তো এটা একটু খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ আপনাকে ডুবিয়ে দেবে। রোহিণী নক্ষত্র লোক দেখাতে যাবেন না, শো অফ করতে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দৈব নির্ভরতা ত্যাগ করতে হবে, না হলে কিন্তু প্রবলেম বাড়বে। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের জাতক বা জাতিকা কালকের দিনে সাত এবং ছাইয়ের যে কালার, হনুমানজিকে ডাকাটা বেটার হবে। প্রত্যেকটা রাশির সময় কিন্তু আমি বারবার বলছি যে টাইমটা কালকের দিন ওই 1টা থেকে 3টে 10-15-র মধ্যে টাইমটা একটু দেখে। তো আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, মিথুন রাশির মানুষ হচ্ছেন, সকাল 8:40 থেকে 12:57, 58, 55 এর মধ্যে পর্যন্ত সময় শুভ। 1টা থেকে 3টে 10 দেখে ব্যবহার করবেন। মিথুন কালকে হেলথ ভালো, ছোটোগুলোর হেলথ কিন্তু ভোগাবে। কেনাকাটি চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট বারণ করব। ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। গুরুজনদের, বাবা মা, এজের সিনিয়রদের হেলথ ভালো থাকছে। কালকে জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি, পারিবারিক কলহ বাড়তে চলেছে। কোনো না কোনোভাবে ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, বাবা মায়ের সাথে সব মিলিয়ে একটু চাপানুতো চলতে পারে, একটা চাপ চলতে পারে এবং তাদের সাথে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম রয়েছে। বন্ধু, আউটসাইডার, বাড়ির বাইরের লোকজন, রক্ত সম্পর্ক যাদের সাথে নেই সেই সম্পর্কগুলো ভালো। ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভালো, কিন্তু যেখানে রক্তের সম্পর্ক রয়েছে সেটা সাবধানে দেখে শুনে চলতে হচ্ছে। ছাত্রছাত্রীরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাবেন। মানসিক চাপ বাড়বে, লিগাল নিয়ে চাপ নেই। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ এগুলো নিয়ে প্রবলেম অ্যারাইজ করবে বলতে পারছি না। বিজনেস পার্ট কালকে যথেষ্ট ভালো হচ্ছে। কাস্টমার ডিল হবে, কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ হবে এবং কাস্টমারের আসে যাওয়া আশা করছি লেগে থাকবে। মানে এটা হতে পারে, এটা হওয়ার চান্সেস কম, যেহেতু কাউন্টারে ফাঁকা বসে আছি, ফোনে গেম খেলছি, এটা কম হচ্ছে। কালকের দিনে আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, মিথুন রাশির মানুষ, কর্মক্ষেত্র ভোগাবে। এখানেও মানসিক চাপটা বাড়ছে, এখানেও প্রেশারটা বাড়ছে বা টেনশানটা বাড়ছে। তো কাজ খুব স্মুথলি হতে প্রবলেম রয়েছে। দায়িত্ব বা দায়িত্বের বোঝাটা বড্ড বেশি। ভাগ্য নির্ভরতা এলে কিন্তু সমস্যা রয়েছে। চল ভাই আমার কপাল যা আছে, এটা কিন্তু করা যাবে না এবং একটু বুঝেই চলতে হচ্ছে, একটু দেখেই চলতে হচ্ছে। এই এক্স্যাক্ট প্রায় বৃষ রাশির মতোই রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ হচ্ছেন। তো মিথুন মৃগশিরা নক্ষত্র কোনোভাবে রিস্ক নেওয়ার টেন্ডেন্সি ডোবাতে পারে। আদ্রা নক্ষত্র ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন, এটা ভোগাতে পারে। পুনর্বসু নক্ষত্র মেপে কথা বলতে হবে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে টকটকে লাল প্যাটার্নগুলো বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে ব্যবহার করতে পারেন 1 সংখ্যা, 3 সংখ্যা, হনুমানজিকে অবশ্যই ডাকবেন। টাইম দেখুন, টাইম হচ্ছে 1:20 থেকে 2:38-40, বাদ বাকি সময় আপনার হতে পারে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কট রাশির স্ট্রেস বাড়বে, টেনশান বাড়বে, নেগেটিভ থটস, উল্টোপাল্টা দুশ্চিন্তা, কনফিডেন্সের অভাব, এটা ভোগাবে। কর্কটের হেলথ ভালো, কর্কটের ফ্যামিলি হেলথ ভালো, কিন্তু পারবো না, হেজিটেশান, ওই লোকটাকে সঙ্গে কথা বলতে যাব যদি খারাপ কিছু বলে, এই রকম ব্যাপারগুলো একটা দেখাচ্ছে। আরে সেও তো মানুষ, ভয়ের কী আছে? এটা তো ভূত প্রেত তো নয়, এটা তো নয়, তাহলে একটু এই কনফিডেন্সের একটা অভাব। কিন্তু আমি এটুকু এক্সপেক্ট করতে পারি আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে আপনি যখন কাজ করছেন একটু যদি নার্ভাসনেস বা এগুলোকে ত্যাগ করে এগোতে পারেন, কাজ কিন্তু সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে এগোচ্ছে। পজিটিভ ভাইবস বা পজিটিভ সাইন দেখাচ্ছে। তো কাজের গ্রোথ ভালো রয়েছে, কথাবার্তা এগুলো যেতে পারে। প্রবলেম ভেতরে, ইনসাইডে প্রবলেম রয়েছে, এটা একটু দেখে চলুন। আমার মনে হয় জায়গা রেডি এবং ফলাফলগুলো ভালোর দিকেই যাবে। কর্কট রাশির কালকে বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে মোটামুটি। আমি বলতে পারি 8 ঘন্টা কাউন্টার খোলা, 2 ঘন্টা 3 ঘন্টা বিজনেস হচ্ছে, 4 ঘন্টা বসে রয়েছেন, এই ব্যাপারটা দেখাচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়, প্রেম যথেষ্ট ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি ভাই বোন মোটামুটি চলছে এবং এদের সাপোর্টগুলো পাবেন। বন্ধু বান্ধবীদের জায়গায় একটু অ্যাভয়েড করুন, বাইরের মানুষজনদের সঙ্গে মিশবেন একটু দেখে বুঝে, এটা বেটার হবে। সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনা গণ্ডগোল দেখাচ্ছে, কারণ পড়াশোনার জায়গা, পড়াশোনার মনোযোগ বা কনফিডেন্সের একটা অভাব চলতে পারে।
লিগ্যাল নিয়ে চাপ নেই, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা নিয়ে খুব বেশি চাপ নেই, এবং যারা একটু গুছিয়ে কথা বলতে পারবেন তারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। পুনর্বসু আবার বলছি, সেলফ কনফিডেন্স ভীষণ মাত্রায় কম, এটা ভোগাবে। পুষ্যা নক্ষত্র, আপনি সব কিছুতে ডিলে করতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিচুতলার লোকজনদের থেকে প্রবলেম আসতে পারে। নিচে লেভেলের লোকজন, আমার থেকে কম যোগ্য, আমার থেকে কম পোস্ট, এই ধরনের মানুষজনদের থেকে একটু সমস্যা রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, অত্যন্ত স্টেবল একটা দিন হতে চলেছে। পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে হবে। 1:10 থেকে 2:55 দেখে বাকি সময় আপনার 12:50 থেকে 3:05 দেখে সকালের সময়টা স্পেশালি ব্যবহার করুন। সকাল সকাল কাজ গুটিয়ে রাখুন, অনেকটা তাড়াতাড়ি করতে হবে। বলে না যে তোর বেশি তাড়া রয়েছে, হ্যাঁ কালকে আপনার বেশি তাড়াই রয়েছে। শর্টকাট নিন এবং ম্যানেজ করে নিতে জানতে হবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করার মানসিকতা কিছু ক্ষেত্রে রাখতে হবে। এটা সিংহ বেটার রেজাল্ট পাবেন। আপনি সমস্যার মধ্যে ঢুকে যান, আপনি সমস্যা থেকে আরামসে বেরিয়ে আসতে পারবেন। ইভেন বিজনেসে 5টা কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, প্রফিট বুক হয়ে যাচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। কালকের দিনে সিংহর হেলথ অ্যাভারেজ চলছে, একটু ভোগাতে পারে, পেরেন্টসদের হেলথ একটু ভোগাতে পারে। ইনভেস্টমেন্ট পার্ট, কেনাকাটি বা ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো কালকে দিনে ভালো রেজাল্ট দিয়ে যাবে। ইভেন ট্যুরস বা ট্রাভেল কালকে দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে সবটা আমার গ্রিপে থাকবে, আমি সবটা কন্ট্রোল করব, এটা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ মান অভিমান চলছে, প্রেম বরং ভালো। আমি যখন আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির মানুষজন, তাদের প্রতি কর্তব্য বা কর্তব্যগুলো পালন করছি, আমি ভালোভাবে পালন করছি। কিন্তু একটা সমস্যা, কিছু লোক, কিছু বন্ধু, কিছু লোকজন, কিছু কাছের লোকজন, তারা না সব কিছু আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবে। ও আছে তো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা আপনাকে আর বাড়তি প্রেসারে রেখে দিতে পারে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন। লিগ্যাল নিয়ে চাপ নিচ্ছি না, বিদ্যাস্থান ভালো হচ্ছে, বন্ধুত্ব থেকে একটু দূরে থাকাটা বেটার রেজাল্ট দেবে। চাচা আপন প্রাণ বাঁচা, তো নিজেরটা বুঝুন, বেটার হবে। মঘা নক্ষত্র, কথা এগিয়ে রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আরও বেশি শর্টকাট অ্যাপ্লাই করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে পরিস্থিতিকে জয় করার জন্য বিচক্ষণতা দরকার এবং উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই বেটার রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে 1 সংখ্যা লাল রং চলতে পারে। কন্যা ছাই রং, কন্যা রাশি 9 সংখ্যার ব্যবহার করতে পারেন। আগামীকালকের দিনে 8:40 থেকে 12:38 এই টাইমটা, 1:45 চলতে পারে। 1:10 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। কন্যা রাশি কালকের দিনে সাইলেন্টলি কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ খুলবেন না, কথা বলবেন না, আপনি বোবা, আপনার কাজ হচ্ছে, ভালোভাবে হচ্ছে, নিজেরটাতে ফোকাস থাকুন এবং সেটা বেটার রেজাল্ট দেবে। সাইলেন্টলি কাজ করে যাওয়া, মিষ্টি মুখে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা, রিস্ক না নেওয়া, অ্যাগ্রেসিভ তো না হওয়া, এবং কিছু ক্ষেত্রে অনেক কিছু আপনার ডেড এগেনস্টে থাকতেই পারে। অনেক জিনিস, অনেক কিছু, অনেক রকম ব্যাপার স্যাপারগুলো চলতে পারে, বাট আপনাকে সেটা একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে, ওয়েদার আপনি কন্যার জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষ হচ্ছেন। তো বন্ধুরা, এটা একটু বুঝবেন। আপনি কারোর সাথে তর্কে যাবেন না, আর্গুমেন্টে যাবেন না। হ্যাঁ ভাই ঠিক আছে, যা আছে ঠিক আছে। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর ভালো, টুকটাক কেনাকাটি চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুরসে সাকসেস রয়েছে, ট্রাভেলে সাকসেস রয়েছে। আপনি একজন হাউস ওয়াইফ হলেও এই সেম জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, এটা কিন্তু বুঝুন। প্রেমে সাফল্য, দাম্পত্য জীবন মোটামুটি চলছে বলতে পারি, কিন্তু মোটামুটি চলছে। ঝামেলা, অশান্তি বা ছোট ছোট বিবাদগুলো চলতে পারে। বন্ধু বান্ধবীদের সাপোর্ট পেতে পারেন, কিন্তু প্রফেশনাল ফিল্ডে কোনো বন্ধুত্ব হচ্ছে না। বিজনেস ক্ষেত্র কালকের দিনে ভালো। আমি যখন ব্যবসা করছি বা ব্যবসা চালাচ্ছি, বিজনেস করছি, সেটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো দেখাচ্ছে। বিদ্যায় সাফল্য রয়েছে। লিগাল প্রবলেম ভোগাবে না। জ্ঞাতির লোকজনদের সাথে ঝগড়া, বিবাদ, অশান্তিতে কালকে যাবেন না। কালকের দিন পুরো মাত্রায় আমার দিন নয়, সর্বক্ষেত্রে মুখ বুঝে সাইলেন্টলি চুপচাপ চুপি সারে কাজ এগিয়ে নিয়ে যাওয়াটা বেটার হচ্ছে। হ্যাঁ, মনে হতে পারে যে অনেকে অন্যায় করছে, আমি চুপ থাকবো,
আমার ক্ষতি করছে, একটা দিনের জন্য বলছি, এটা আপনার প্রফিটই হবে। আপনি একটু দেখুন না, আমার মনে হয় অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে বুধ বক্রী, কালকের দিনের চন্দ্র ট্রানজিট করছে কুম্ভ রাশিতে 6th হাউসে, তো শত্রু বৃদ্ধি বেড়ে যেতে পারে, এইটা একটু বুঝতে হবে এবং সেইভাবে পরিস্থিতিগুলোকে চালানো উচিত বা চালিয়ে নেওয়া উচিত। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। কন্যা হস্তা নক্ষত্র, কমেন্ট বুঝে পাস করবেন। কন্যা চিত্রা নক্ষত্র, লোকে আপনাকে খাটাতে পারে, কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে তুলা রাশি, এবং তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনে ব্যবহার করবেন 3 তুলা ইয়োলো। তুলা অবশ্যই হনুমানজিকে ডাকবেন। 8:20 থেকে 1:10 শুভ সময় হচ্ছে। 1:05 থেকে দুপুর 2:57 3টে দেখে ব্যবহার করছেন। তুলা রাশির হেলথ কিন্তু প্রবলেম রয়েছে কালকের দিনে। তুলা রাশির একটা গতানুগতিক দিন হতে চলেছে, একটু চাপ, একটু গল্প, একটু আড্ডা, কোনো বিশাল হেকটিক শিডিউল রাখবেন না। বিশাল কোনো প্রেসার, বিশাল কোনো চাপ, বড় কোনো প্রেসার নেওয়া, এগুলোতে আপনি যাবেন না। আপনি নর্মাল থাকুন এবং একটা মোটামুটিভাবে দিনটাকে পার করে নেওয়ার ব্যবস্থা করুন। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক জাতিকা, আমার মনে হয় এটা বেটার হবে বা এটা পজিটিভ রেজাল্ট দেবে। তো তুলা রাশি পরিস্থিতিগুলোকে একটু বুঝে শুনে, একটু দেখে শুনে বা যেরমভাবে চলছে চলতে দিন, নর্মাল দিন হচ্ছে। ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে, ভ্রমণ আদি বিষয় পজিটিভ থাকছে। ব্যবসা কিন্তু বন্ধুরা কালকের দিনের জন্য একটু মন্দাই বলতে পারি, একটু প্রেসারেরই বলতে পারি বা একটু চাপেরই বলতে পারি, আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা। তো বিজনেস ক্ষেত্র বা বিজনেসের দিক আপনাকে চাপে রাখবে। পার্টনারের সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন। প্রেম ভালো হচ্ছে না, মোটামুটি চলছে, ঘাঁটাতে যাবেন না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাবা মার সাথেও সম্পর্ক ঠিকঠাকই চলছে। শ্বশুর বাড়ি থেকে ব্যাপক বা বিশাল কিছু চাপের জায়গা আমি অন্তত আশা করছি কালকের দিন হওয়ার কথা নয় বা হওয়ার জায়গা নেই, আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা। বিদ্যায় সাফল্য, বিদ্যা বা এডুকেশনে সাফল্য, লিগালের ব্যাপার থাকলে একটু দেখে কালকে যখন 1-to-1 ডিল করবেন সেটা ভালো রেজাল্ট দেবে। ধরুন আমি একজনের সাথে কথা বলছি, রেজাল্ট পজিটিভ আসার চান্স রয়েছে। এবং যারা খুব উঁচু পোস্টের মানুষজন, অনেকটা উঁচু পোস্টে রয়েছেন, সেটা সরকারি বেসরকারি কোনো জায়গায়, তারা মোটামুটি স্টেবল রেজাল্ট পাবেন। তুলা রাশি আগামীকালকে সন্তান সুখ ভালো। তুলা চিত্রা নক্ষত্র, অ্যাংজাইটি বেরিয়ে আসতে পারে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে কিছু ক্ষেত্রে শত্রুতা হবে। তুলা বিশাখা নক্ষত্র, কালকের দিনে গুছিয়ে কাজ করতে সমস্যা হবে। সব কিছু গুছিয়ে আনতে, গুছিয়ে কাজ করতে বা গুছিয়ে চলতে, এটা কিন্তু আপনাকে একটু প্রবলেম দেবে। নেক্সট বৃশ্চিক, বৃশ্চিক শুভ দিন কালকের দিন, লাল ইউজ করবেন কালকের দিনে, 2 ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন। 8:12 থেকে 1টা শুভ, 1:25 থেকে 3:05 দেখে পরের সময় আবার চলবে। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিন ডমিনেট করতে যাবেন না। কালকের দিন সকলের সাথে মিষ্টিভাবে সুসম্পর্ক রেখে সুন্দর পজিটিভ ভাইবস নিয়ে কাজ করার ব্যবস্থা করবেন। লোকে যেন আপনাকে ভালো মানুষ বলে এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হ্যাঁ হতে পারে তাদের সাথে শত্রুতার জায়গা থাকতে পারে, কিন্তু আপনি মিষ্টি ব্যবহার, মুখে মিছরি ছুরি চলুক, অসুবিধা নেই। এবং সকলে দেখুন, কাজের জায়গায় তো ডিপ্লোম্যাট হতেই হবে, তো এটা বুঝতে হবে। সকলকে নিয়ে চলার ব্যবস্থা করুন এবং সেটাই কিন্তু পজিটিভ দেবে। লোকে আপনাকে রিজেক্ট লিস্টে রাখবে না। বাবা মায়ের হেলথ ভালো, বাচ্চার হেলথ খেয়াল রাখুন, আপনার হেলথ পজিটিভ থাকছে, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সব কিছু টাইমলি করুন এবং সব কিছু ছোকে করুন, ছোকে বা টাইমলি করুন। আমার মনে হয় এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেসেও কাস্টমারদের সঙ্গে ভালোভাবে ডিল করুন, কথা বলুন এবং কাস্টমারদের কাছে অপশন খুলে দিন, অনেক কিছু বেটার হবে। ধরুন আমি গেছি 20 টাকার একটা বিস্কুট নিতে আপনার দোকানে, আপনি আমার কাছে 5টা অপশান মানে দেখানোর ব্যবস্থা করুন, হয়তো আছে, দেখান, তাতে না গ্রোথ আসবে। এটা বুঝুন। দাম্পত্য জীবন ঠান্ডা চলছে, প্রেম ভালো চলছে। আপনার সিনিয়র, আপনার ওপর লেভেল, আপনার বাবা মা, সিনিয়র মানে বাবা মা,
মোটামুটি স্টেবল, কিন্তু ভাই বোনদের সাথে একটু অযাচিতভাবে অশান্তি, আপনার মাথা কম বেশি গরম থাকা, আমি এটাকেই নিয়ন্ত্রণ করতে বলছি কালকের দিনে। স্টুডেন্টগুলো ভালো ফল পাচ্ছেন, ছাত্র বা ছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখে বাধা রয়েছে একটু, সন্তানের সাথে সম্পর্ক বা সন্তানের সাথে অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিং, এই ব্যাপারটায় কিন্তু একটু বাধা রয়েছে বা একটু গন্ডগোল বা একটু অবস্ট্রাকশন দেখাচ্ছে। তো বন্ধুরা, আমার মনে হয়, আমার মতে আপনি ব্যাপারটা বা জায়গাটা একটু নজর রেখে লক্ষ্য রেখে চলবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে কালকের দিনে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। অনুরাধা, সময়ের সাথে চলতে জানতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, ভুলভাল মন্তব্য বা ভুলভাল কথা বলে আপনি ফেঁসে যেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। আপনি 5টা ভালো কথা বলেছেন, কেউ মনে রাখবে না, আপনি একটা খারাপ কথা বললেন, সেটা একটা বড় ইস্যু হয়ে গেল। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি জানেন, ধনুরাশি। আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুরাশির জাতক জাতিকা, কালকের দিনে এক ব্যবহার করতে হবে, ইয়োলো। আপনি থাকবেন, আর কেউ থাকবে না। তো আমি অন্যান্য জনের থেকে 5 হাতে গিয়ে থাকব। দেওয়াল আমার পেছনে রয়েছে, আপনারা দেওয়াল দেখছেন না, আপনারা আমাকে দেখছেন। এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো ওজন বাড়াতে হবে এবং দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজের পার্ট হতে হবে। হেজিটেট করছেন, এটা না ওটা, একটা ফিক্সড করে সেটাতে ধরে পড়ে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন ধনুরাশির মানুষ, কালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকাদের আমার মনে হয় প্রবলেম থাকবে, চাপ থাকবে, টেনশান থাকবে, প্রেশার থাকবে। তো কি হয়েছে? কিছু হয়নি, কাজ হবে, ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণে প্রবলেম রয়েছে, এক জায়গায় বসে সাকসেস, অর্ডারিং টোনে কথা বলতে পারেন। অনেক শত্রুতা হয়েছে, আর শত্রুতা করতে দেবেন না, অন্তত কালকের দিনের জন্য। আপনার সময় খুলে যাচ্ছে, এটা বুঝে রাখুন। ধনুরাশি অনেক খারাপ, অনেক নেগেটিভ, এগুলো তো চলছে, বাট এবার ভালো সময় হচ্ছে। ইভেন বিজনেসেও অন্যান্য 5টা দোকানদারের থেকে আপনার বিজনেস ভালো চলবে। হ্যাঁ, এবার প্রোডাক্ট অনুযায়ী ভ্যারি করে, যেমন কি ধরুন আজকে বিয়ে বাড়ির ডেট, তো আজকে যারা মেকআপ আর্টিস্ট তারা খুব বিজি, তাই তো? যারা মেকআপ আর্টিস্ট খুব বিজি, খুব ব্যস্ত। আবার তাহলে অন্য কোনো ফিল্ড সেটা ততটা বিজি নাও থাকতে পারে। আবার হয়তো ধরুন যে মাসে বিয়ে হয় না, সে মাসে আশ্বিন মাসে ধরুন বিয়ে হচ্ছে না, তো আশ্বিন মাসে কী হবে, যে সেই মাসে মেকআপ আর্টিস্টদের কাজ কম। তো সময় অবস্থা অনুযায়ী কিন্তু বিজনেস কালকে ভালো হচ্ছে। তবে ফ্যামিলি লাইফে শত্রুতা একটু থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে কথা শুনতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কম বেশি চাপের, প্রেম ভালো। বাবা মার প্রতি কর্তব্য, তাদের জন্য তাদের দায়িত্ব পালন বা তাদের কর্তব্যগুলো কালকের দিনে যথেষ্ট ভালোভাবে পালন হচ্ছে। তো ধনুরাশি, বিদ্যায় সাফল্য রয়েছে, সন্তান সুখে একটু বাধা রয়েছে। আমার মনে হয় লিগাল প্রবলেম নিয়ে খুব বেশি চাপের জায়গা নেই বা খুব বেশি প্রবলেমের জায়গা নেই। মূলা নক্ষত্র ধনুরাশির জাতক বা জাতিকা হলে জুনিয়র লেভেলকে কালকে ঘাঁটাবেন না। জুনিয়রদের সাথে বেশি কথা বলতে যাবেন না, মানে ছেলে মেয়ে বলছি না, সব জায়গায়, অফিস, প্রফেশনাল ফিল্ডে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার মাথার মধ্যে হাজার একটা উল্টোপাল্টা চিন্তা আপনার কাজকে ক্ষতি করবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে না আপনার ল্যাথার্জি আপনাকে শেষ করতে পারে, মারতে পারে। ভালো লাগছে না, এনার্জি লাগছে না, এই ব্যাপারটা। দেখুন, আমি চেষ্টা করি রাশিফলগুলো কত জটিল না করার। ওই একটু উদাহরণ দিই, অনেকের এটা ভালোও লাগে, একটু গোদা বাংলা কথায়, যেটা নিজের মতো করে কথা বলা। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি কালকে 6, মকর রাশি কালকে 3, মকর রাশি কালকে অবশ্যই হনুমানজিকে ডাকা উচিত হবে। কালকের দিনে 9:45 থেকে 12:25 শুভ সময়, 1টা থেকে প্রায় 3:25 দেখে ব্যবহার করবেন। আমি স্পেশালি বলবো সেকেন্ড হাফটাই প্রায় সাবধানে চলুন, ধীরে সুস্থে কাজ করুন, ধীরে দেখে শুনে কাজ করুন। কালকের দিন একদম সিম্পল লাইফস্টাইল লিড করুন, ইনভেস্টমেন্ট নয়, টুকটাক চলতে পারে। আপনারও আপনার ফ্যামিলির হেলথ কিন্তু ভোগাবে। কালকের দিন কোনো জটিলতাতে যাবেন না এবং কোনো ফালতু ঝামেলায় থাকবেন না, এদিক ওদিক করবেন না, যাতে অ্যাকচুয়ালি আপনার কোনো প্রবলেম হয়, এই ধরনের কাজগুলো কালকে করবেন না। মানে আমি এইটুকু কাজ করেছি, তার জন্য কেউ আমাকে এতটা কথা শোনাচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে হয়ে যাচ্ছে। তো সেইভাবে চলুন। যখন অফিস কোনো গুরু দায়িত্ব দেওয়ার চেষ্টা করবে, সেটাও একদম সাবধানে কাজ করবেন। তো আমার একটা কাজ হোক, কিন্তু সেটা ভালো হোক, আমি ওতে স্যাটিসফাইড হই। বিজনেস কালকে ভালো হবে, খুব ভালো না হলেও কালকে মোটামুটি পুষিয়ে যাবে। বাট কালকে যেটা মেনলি ভালো হচ্ছে, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক।
এইটা কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং আমি বলবো যে কালকে আপনারা অন্তত একটু ছোটোখাটো টাইম স্পেন্ড করুন, হয়তো একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, এই ব্যাপারগুলো, বা একটু বাইকেই ঘুরতে বেরোলেন দুজনে একসাথে, অনেকটা দেখুন না, এই ছোট ছোট জিনিসগুলোই সম্পর্ককে ইমপ্রুভ করে দেয়। সবসময় দীঘা যেতে হবে, পুরী যেতে হবে, মন্দারমণি যেতে হবে, লাগে না। তো এই ব্যাপারটা একটু অ্যাপ্লাই করে দেখুন, বেটার হবে। কালকের দিনে প্রেম অ্যাভারেজ চলছে, তবে বেশি লোকজনদের সাথে থাকবেন না, বেশি বন্ধু, বেশি আত্মীয়, বেশি স্বজন এদের সাথে অত দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকু। বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি স্টেবল থাকছে। বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা কালকে একটু প্রবলেমে রয়েছেন, একটু চাপে রয়েছেন, একটু সমস্যার মধ্যে রয়েছেন। কালকে লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা বেটার রেজাল্ট দিচ্ছে। ধনু, মূলা নক্ষত্র বা কালকের মকর, উত্তরাছাড়া নক্ষত্র, আগামীকালকের দিনে কনফিডেন্স ফ্লাকচুয়েট করবে। শ্রবণা নক্ষত্র, লোকের কথায় বড্ড বেশি পাজেলড হতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা রয়েস হয়ে কাজ করুন। কুম্ভ রাশি, খুব ভালো রেজাল্ট পাবেন। লাল রং ব্যবহার করবেন, কালকের দিনে 9 সংখ্যার ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে স্মরণ করছেন। টাইমটা বুঝে রাখুন, কালকের দিনে 8টা 10 থেকে 1টা আপনার সময়, 1টা 18 20 মিনিট থেকে 18 15 16 18 এই সময় থেকে দুপুর 2টো 50 52 দেখে ব্যবহার করবেন। কুম্ভের বড় প্রবলেম হচ্ছে হেলথ। আগামীকালকের দিনে আপনি কুম্ভের জাতক বা জাতিকা, ইনক্লুডিং ফ্যামিলি, আমি, আমার পরিবার, বাচ্চা, সব মিলিয়ে আমার পরিবারে 100 জন মেম্বার, সব মিলিয়ে দেখে চলবেন। প্রত্যেকটা মানুষের শরীরের জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে, ট্যুরসও সাকসেস দেবে। চুজি হন, ভালোগুলোকে চুজ করুন, ভালো কাজগুলোকে চুজ করুন, ভ্যালুয়েবল কাজগুলোকে চুজ করুন, এবং কথা বলুন। কথা বলে অনেক কিছু হয়ে যাবে। ওপর মহল, সিনিয়র লেভেল, ভালো লেভেল, ভালো মানুষজন, এদের সাথে ডিল করুন। তো লিমিটেডে থাকুন, কিন্তু ভালোগুলোকে চুজ করুন। কালকের দিনে কোয়ালিটিতে থাকুন। আগামীকালকের দিনে আপনি জানেন, যে যেখানে কাজ করে সে জানে সেখানের ভালো খারাপ সবটাই জানে। এবং আমি দেখেছি এটা, জানেন তো, যে প্রবলেম, যে যে ফিল্ডে থাকে সে সেই ফিল্ডের সব দোষগুলোকে দেখতে পেয়ে যায়। সে বলে এই ফিল্ডটা সবচেয়ে খারাপ। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, ডাক্তার বললে ডাক্তার, উকিল বললে উকিল, যে কোনো ফিল্ডে সেভাবে এই ফিল্ডটাই সবচেয়ে খারাপ, বা অন্য ফিল্ডটা খুব ভালো। তো এটা ঘটনা। আমরা ভাবি ডাক্তারিটা খুব নোবেল প্রফেশন। যারা ডাক্তারি প্রফেশনে আছেন তারা বলেন যে আমার ছেলে মেয়েকে আমি আনতে চাই না। তো এই ব্যাপারটা চলতে থাকে। কালকের দিন ইভেন বিজনেসেও কোয়ালিটিতে বিজনেস করুন, আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে। আপনি নতুন কিছু ট্রাই নিতে পারেন, নতুন কিছু অ্যাপ্লাই করতে পারেন, নতুন কিছু মানুষের সাথে পরিচিতি ঘটাতে পারেন, কিন্তু মাথাটা পুরো ঠান্ডা থাকবে, চিল্ড থাকবে, এটাই দেবে বেটার রেজাল্ট। আপনি যখন কুম্ভের মানুষ, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, ছোট ছোট পারিবারিক বিবাদগুলো চলতে পারে, বাবা মা ভাই বোন সব মিলিয়ে খুচরো 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 বিবাদগুলো চলতে পারে। প্রেমে সাফল্য রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলবে, বিদ্যায় সাফল্য, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এটা আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, লিগাল, সন্তান সুখ মোটামুটি ঠিকই আছে। তো কালকের দিন কুম্ভ রাশি, ওই 10টা জিনিস নিয়ে খাবলানো, প্রচুর প্রেশার নেওয়ার দরকার নেই। আপনি একটু লুকিয়ে থাকবেন, যখন ভাইটাল কাজ আপনি সেখানে আছেন। আর যারা সেম প্যাটার্নে কাজ করেন, ধরুন আমি প্রত্যেক দিন ক্যাশ কাউন্টারে বসে এই কাজটাই করি, তো তাদের একই চলবে, ব্যাপার কিছু না, তবে প্রেশার থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি কোনো কিছু সহজলভ্য হবে না। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে আপনি আরও বেশি সচেতন হবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পুরনো ঝামেলাগুলো থেকে দূরে থাকুন। লাস্ট রাশি মীন রাশি, আগামীকালকের দিনে ইউজ করছেন ছাই, সবুজ, সাদা, হলুদও চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকতে হচ্ছে, 9 সংখ্যার ব্যবহার করতে হচ্ছে। কালকের দিন সকাল 8টা 40 মিনিট থেকে 12টা 50 শুভ সময়। কালকে 1টা 10 থেকে 3টা দেখে ব্যবহার করবেন। কালকের দিনে কথা বাড়াবেন না। ভালো লোক, চেনা লোক, কাছের মানুষজন, মানে হয়তো দেখা যাবে যে আজকে কারোর সাথে চা খেয়ে গেছেন, একসাথে বাসে গেছেন, বা একসাথে ট্যাক্সি শেয়ার করে গেছেন, আগামীকালকে তার সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। বাজে ঝামেলা, বাজে অশান্তি, বাজে গোলযোগের চান্স রয়েছে। শরীরগুলো ভালো থাকছে আপনার এবং আপনার পরিবারের মানুষজন, শরীর মোটামুটি থাকছে।
একটু ঠান্ডায় কাবু হতে পারেন, সেটা নর্মাল। কালকের দিনে ইনভেস্টমেন্ট হচ্ছে, ভ্রমণ কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। কালকে ইম্পর্টেন্ট কাজগুলো ভালোভাবে করা যায় নিজের দায়িত্বে, কিন্তু কাউকে চটানোর, ঘাঁটানোর বা কারুর সাথে দুর্ব্যবহার, ঝেঁঝে কথা বলা যাবে না। এবং টার্গেট অ্যাচিভ করতে কালকের দিনে একটু প্রবলেম হবে, বাড়তি খাটনি হবে, 100-র জন্য 120 দিতে হবে, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। এবং কাছের মানুষগুলোর সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না, ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ। একটু দেখবেন, আপনি হাউস ওয়াইফ বলে কর্তব্য পালন ভালো, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, অ্যাংজাইটি আসতে পারে, কাস্টমার রিটার্ন হতে পারে, মানে ফিরে যেতে পারে, এই মালটা দাও না গো, নেই আর ঢুকলো না, কেটে গেল, এই ব্যাপারটা। প্রেমে সাফল্য, পরিবারের সঙ্গেও সম্পর্কর জায়গাটা একটু খেয়াল রেখেই চলবেন। আপনার ব্যবহারে একটু মিষ্টতা থাকুক, ধৈর্য বাড়ান। কালকের দিন রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে বা বড় ঝুঁকি নিয়ে কাজ না করাটাই ভালো হবে। সন্তান সুখ ঠিক আছে, হেলথগুলো ঠিক আছে, বিদ্যা মোটামুটি চলছে, লিগাল নিয়ে খুব বেশি অসুবিধা নেই। হিউজ ইনভেস্টমেন্ট, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, জ্ঞাতি সংক্রান্ত প্রবলেম, জ্ঞাতি বা কোনো পাওয়ারফুল লোকের সাথে, মানে আমিও খুব পাওয়ারফুল, এই ব্যাপারটা দেখানোর দরকার নেই, ঠান্ডা থাকা উচিত, এটা একটু বুঝবেন। কালকের দিন খুব বেশি আপনার পরে দিন নয়, তো অসুবিধা বাড়তে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে না আপনি ফ্রাস্ট্রেটেড থাকতে পারেন, ডিপ্রেশনে থাকতে পারেন, নেগেটিভ থটস ঘুরপাক খেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাড়াহুড়ো করে কোনো সাফল্য নেই। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুরা একটু ভোগাবে, বা বন্ধুত্ব, বন্ধু বান্ধবীদের জায়গা আপনাকে কম বেশি ভোগাবে, তো এটা একটু খেয়াল রেখে বা নজর রেখে চলুন। ব্যাস, এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন, আগে শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন, তাহলেই ভালো থাকবেন। আর ঈশ্বরে অবশ্যই বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। এটুকুই থাক, নমস্কার।